পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছে। পয়গম্বর হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি গুনার কারণে আসমানের বৃষ্টি ঠেকায়া দিয়েছেন, আমরা এই যে তওবা করলাম, আমরা নামাজ পড়লাম, আমরা দোয়া করতেছি, আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা মুসাকে জানায় দেয়, মুসা রে, যত দোয়াই করো না কেন আমি কিন্তু বৃষ্টি দান করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন কেন? বলে এই মজলিসের মধ্যে একজন পাপিষ্ঠ আছে, কিতাবের মধ্যে আছে ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। বলে বনি ইসরাইলের মধ্যে একটা পাপিষ্ঠ আছে, এমন একটা গুনাহগার, যে গুনাহগারটা ৪০ বছর ধরে আমি মালিকের সাথে সম্পর্ক নাই, আমি মালিককে ডাক দেয় না, আমি মালিককে মানে না, আমি মালিকের কদমের সেজদা দেয় না। মুসা রে, দোয়া করলে লাভ নাই, এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না বাইর হবে ততক্ষণ পর্যন্ত আসমানের বৃষ্টি দিব না। এ মুসা, তুমি জানা দাও এই পাপিষ্ঠ যেন এই মজলিস থেকে বাহির হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া হেলান করতেছে, বলতেছে, এই মজলিসের মধ্যে কে সেই পাপিষ্ঠ, কে সেই নাফরমান, যে নাফরমানের কারণে আল্লাহ বৃষ্টি দেখা দিছে, ৪০ বছর ধরে সম্পর্ক নাই, তো ভালো তো ভাগ্য ভালো, দোহাই লাগে রে, এই মজলিস থেকে বাহির হয়ে চলে যা, না হয় আল্লাহর পক্ষ থেকে জানিয়া তোকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই নাফরমান যখন বান্দাটা শুনতে পারছে এই মজলিস থেকে তাকে খুঁজিয়া বাহির করে দেওয়া হবে, বান্দাটা লজ্জিত হয়ে গেছে। লজ্জিত হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদটা বলার পরে ডাইনে তাকায়, বামে তাকায়, কেউ বাহির হয় কিনা, পিছনে তাকায়, সামনে তাকায়, কেউ যায় কিনা, কেউ যায় নাই, কেউ যায় নাই, তাকায় দেখে উপরে আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন, আসমানের মধ্যে মেঘ আসতেছে, মেঘ আসার পাও হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ দ্বিতীয়বার এই বনি ইসরাইলের কাছে আমাকে জোঠা বানাইলেন, আমাকে ছোট বানাইলেন, আপনি বললেন পাপিষ্ঠ না বাহির হইলে আপনি বৃষ্টি দিবেন না, আমি সংবাদটা জানায় কিছু দূর যাইতে পারি নাই, বৃষ্টি এসে গেছে, আমাকে ছোট বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা রে, আমি আমার বান্দার জন্য সাত্তার শান নিয়ে বসে আছি রে মুসা, আমি আমার বান্দার জন্য সহজ, আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য রহিম। মুসা রে, তুমি যখন এলান করেছো, বান্দাটা আমার কাছে এমন একটা তওবা করেছে, আমাকে এমন ভাবে একটা ডাক দিছে, এ মুসা, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এ মুসা, এমন একটা ডাক দিছে, এমন ভাবে তওবা করেছে রে মুসা, আমি মালিক আসমান থেকে বৃষ্টি নাযিল করেছি, ইউসিলিস সামা আলাইকুম মিদরারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى
وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বলদি দক্ষিণ পাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল মুতালেব সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাতি মজলিসে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল বান্দা যে কোনো অবস্থায় থাকবে মালিকের শুকর আদায় করবে। দুঃখে আছে, সুখে আছে, সর্বদাই আল্লাহ তাআলার শুকর আদায় করবে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই জন্য আমরা সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করব। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেমত পাইল, নেমত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি তার নেমত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নেমত পাওয়ার পরে না শুকরিয়া করে, শুকর আদায় করে না, তার কাছ থেকে নেমত ছিনায় নি এবং তাকে আযাব দ্বারা গ্রেফতার করি, নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় বান্দা আল্লাহ তাআলার নেমতের শুকর আদায় করবে। আমরা যারা বাহিরে কোনো ঘোরাফেরা করতেছি, প্যান্ডেলের ভিতরে চলে আসি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি কথা বলছেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী পয়গম্বর।
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আপনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে আসতে হয়, আপনার কি আরো কোনো সহজ ঠিকানা আছে কিনা যেখানে আসলে আপনাকে পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, মূসা, আমার সহজ ঠিকানা হইল যার ঈমান পাকা, যার দিল পবিত্র, সেই দিলের ভিতরে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। যার দিল পাকা, যার দিল পবিত্র, সেই দিলের মধ্যে কে থাকেন? আল্লাহ থাকেন। সহজ ঠিকানা। হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার দান করা হয়েছিল। হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের 700 কিতাব গবেষণা করে 4টা কিতাব, 4টা কথা বাহির করেছে। আসমানের 400 কিতাব গাটিয়া 4টা কথা নির্দেশ করেছে। বলে যে এই 4টা কথা, এই 4টা গুণ যার ভিতরে আছে, তার ভিতরটাই হলো পবিত্র দিল। সেই দিলের ভিতরেই আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই 4টা কথা কি কি? এই 4টা কথা হইল, হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নাম্বার হইল 2টা কথা, যে 2টা কথা বান্দা সর্বদাই স্মরণ রাখবে। স্মরণ রাখবে যে বান্দা 2টা কথা, সে তার মধ্যে হইল 1 নাম্বার যিকরু রাব্বি, আল্লাহর কথা স্মরণ রাখবে। যে বান্দা সর্বদাই আল্লাহর কথা স্মরণ রাখবে, তার দিল পবিত্র, তার দিলটা হইল পবিত্র, সেই দিলে আল্লাহ থাকবে। 1 নাম্বার, সর্ব অবস্থায় মালিককে স্মরণ রাখবে দিলের ভিতর। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, সকাল সন্ধ্যা সর্বদাই তোমরা মালিকের জিকির করো, মালিককে স্মরণ রাখো। সকাল সন্ধ্যা যদি কেউ মালিককে স্মরণ করে, জিকির করে, তাহলে কথা বলবে কখন? মুফাসসিরে কেরাম এর ব্যাখ্যা করেছেন, মালিককে স্মরণ রাখা মানে সর্বদাই জিকির করা তা না। আমি রিক্সা চালাইতেছি, আমার দিলে কে আছে? আল্লাহ আছে। আমি ব্যবসা করতেছি, আমার দিলে আল্লাহ আছে। আমি দোকানদারি করতেছি, আমার দিলে আল্লাহ আছে। আমি কৃষি কাজ করতেছি, আমার দিলে কে আছে? আল্লাহ আছে। যার ভিতরে সর্বদাই আল্লাহ থাকবে, তার ভিতরটাই পবিত্র। 2টা কথা সর্বদাই স্মরণ রাখবে। হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নাম্বার আল্লাহকে দিলের ভিতরে সর্বদাই স্মরণ রাখবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2য় নাম্বার কথা যিকরু মাউ, সর্বদাই মৃত্যুর কথা স্মরণ রাখবে। 2টা কথা স্মরণ রাখবে। 1 নাম্বার আল্লাহকে দিলের ভিতরে স্মরণ রাখবে। 2য় নাম্বার মৃত্যুর কথা সর্বদাই স্মরণ রাখবে। 4টা কথার মধ্যে 2টা কথা স্মরণ রাখবে, আর 2টা কথা বলে যাবে। যে 2টা কথা বলে যাবে, কেউ ইবাদত করেছে, ভালো কাজ করেছে, বলে যাবে আমি 3 পারা কোরআন পড়েছি, বলে যাব আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি 4 রাকাত 6 রাকাত, বলে যাব। যদি বলে যাইতে পারি তাহলে অন্তরের মধ্যে অহংকার আসবে না, হয়তো অহংকার আসবে। আমি 3 পারা তেলাওয়াত করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমার চাইতে ভালো কে আছে? বলে যাবে 2টা কথা। 1 নাম্বার ভালো করেছে, বলে যাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, একজনের উপকার করেছে, একজনকে টাকা দিয়েছে, তাকে কুটা দেয়, বলে এই তুই আমার সাথে এরকম করলে, তোর বাইরে না লেখাপড়া করাইলাম, তোর বাইরে না আমি লেখাপড়া করাইলাম, তুই আমার করে কানে খাইছ, ছোট সময় বলে গেছ, কুটা দে। এই যে ভালো কাজটা করছে, কুটা দেওয়ার মাধ্যমে, মনে রাখার কারণে, স্মরণ রাখার কারণে বরবাদ হয়ে গেছে। 2টা কথা বলে থাকবে। 1 নাম্বার ইবাদত করতে পারছে, ভালো কাজ করতে পারছে, বলে যাবে। 2য় নাম্বার কেউ আপনার আমার সাথে খারাপ ব্যবহার করছে, বলে যাবে। আপনার আমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, বলে যাবে। আর সর্বদাই বলবে আমি নিম্নমানের, আমি ছোট। যদি এটা বলতে পারে তাহলে তার তওবা নসিব হবে, তার জীবনে গুনাহ হবে না। গুনাহ হইলেও গুনাহ থাকবে না, তওবা নামক সাবান পানি দিয়ে সে পবিত্র হয়ে যাবে। 2টা কথা, 4টা কথার মধ্যে 2টা কথা স্মরণ রাখবে, এই মানুষটার কি হবে ভাই? তওবা নসিব হবে। নিজেকে ছোট মনে করা, আমার চাইতে গুনাহগার,
মানুষ। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বলেছেন, বান্দারা তোমরা তওবা করো, বান্দারা তোমরা তওবা করো। তওবা করলে কি লাভ? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে বসা আছে, এক ব্যক্তি আছে, আয়েশা বলে যে আমার কুয়ার পানি শুকায় গেছে, আমার কুয়ার পানি কোন আমল করলে কুয়ার পানি আবার চলে আসবে আমাকে বলে দেন। হযরত হাসান বসরি বলেন তুমি তওবা করো। এই মজলিসের মধ্যে বসা আরেক ব্যক্তি আসছে, আয়েশা বলে আমার মাল আগুনে পুড়ায় গেছে, কোন আমল করলে আমার মাল আবার ফেরত পাবো, মাল দিবে আল্লাহ? হযরত হাসান বসরি বলে তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা তোমার মাল ফিরায় দিবে। এই মজলিসের মধ্যেই বসা আরেক ব্যক্তি আসছে, আয়েশা বলে আমার সন্তান নাই, কোন আমল করলে আমার সন্তান হবে? হযরত হাসান বসরি বলেন তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করেন। আরেক ব্যক্তি আসে বলে যে আমার বাগান আগুনে পড়ে গেছে, কোন আমল করলে আমি তা ফেরত পাবো? হযরত হাসান বসরি বলে তুমি তওবা করো, তওবার মাধ্যমে সকলকে এক সবক দিয়া ফিরায় দিছে। খাদেম ডাক দিয়ে বলে ওগো হাসান বসরি, যার যার বিপদের কথা বলেছে আপনি সকলকে একই সবক দিলেন, একই কথা বললেন, তওবার মাধ্যমে সকলকে বিদায় করলেন। এক তওবার মাধ্যমে কি সব সমস্যার সমাধান হয় কিনা? হযরত হাসান বসরি বলেন হ্যাঁ, তওবার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। সূরা নূহের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, হাসান বসরি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, এ বান্দারা আমার কাছে তওবা করো, আমার কাছে নত হও। তওবা করলে কি লাভ? আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, আমি মালিক জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তওবা করলে কি লাভ? এক নাম্বার, জীবনের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। হযরত হাসান বসরি বলেন হ্যাঁ, তওবার মাধ্যমে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য এক তওবার মাধ্যমে সবকিছু মাফ হয়ে যায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। যদি কেউ তওবা করে, আল্লাহ বলেন সন্তান নাই, সন্তান দিব। আল্লাহ বলেন যদি কেউ তওবা করে তার সন্তান সুপথে চলে না, আমি সুপথে উঠাইয়া দিব। যদি কেউ তওবা করে বাগান শুকায় নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টির জন্য, আমি আল্লাহ বৃষ্টি দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাইলের এক ব্যক্তি মদখোর, জিনাকার, এলাকার মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি, সকলে মিলিয়া এই ব্যক্তিকে এলাকার থেকে বাহির করে দিয়েছে। এলাকার থেকে বাহির হইয়া মরুভূমির মধ্যে চলে গেছে। যুবকটার সাথে কিছু ছাগল থেকে দুধ দহন করে আর খায়। কিছুদিন পরে এরকম জ্বরে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে গেছে, ছাগল পালতে পারে না, দুধ দহন করতে পারে না, দুর্বল হয়ে গেছে। জ্বর আসছে, এমন দুর্বল হয়েছে পানি উঠে নিজে পান করতে পারে না। সমস্ত মানুষ তাকে বিদায় করে দিয়েছে, মহল্লা থেকে আত্মীয় স্বজন যা আছে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, সবাই তাকে তাড়ায় দিছে। কিন্তু যুবকটা যখন জ্বর চলে আসছে, দুর্বল হয়ে গেছে, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, না না কেউ নাই, পরিচিত কেউ তার নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বোন পাড়া প্রতি বন্ধু বান্ধব কেউ নাই, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ তার পাশে নাই। এই ব্যক্তিটা তখন একাকার হয়ে গেছে। একাকার হয়ে মালিককে একটা ডাক দিছে, আল্লাহ দুনিয়ার মানুষ আমারে তাড়ায়া দিছে, তুমি কিন্তু আমারে তাড়ায়া দিও না আল্লাহ, আমি তওবা করলাম, আমাকে তুমি তাড়ায়া দিও না। এই ব্যক্তিটা যখন মারা গেছে, এই অবস্থায় যখন মারা গেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছে, মুসা আমার একটা খাঁটি বান্দা মারা গেছে মরুভূমির মধ্যে, আমার একটা কাটি আশেক মারা গেছে, তুমি নিজে এলান করো, মহল্লার মধ্যে জানায়া দাও, এই ব্যক্তির জানাজা যে পড়বে আমি তার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় এলান করেছে পয়গম্বরের কথা, যে এই ব্যক্তির জানাজা
যে পড়বা তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সমস্ত মানুষ আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা তুমি এই আমার যুবকটাকে, আমার এই বান্দাটাকে এলাকায় নিয়ে যাও, এলাকায় জানাজা পড়বা। সমস্ত মানুষ যখন আসছে জানাজা পড়েছে, জানাজার পরে পয়গম্বরকে বলেন, ও আল্লাহর খলিল, যার জানাজার নামাজ আদায়ের পরে আমরা জীবনের গুনাহ মাফ পাইলাম, এই সেই যুবকটা, এই বান্দাটাকে আমরা একটু দেখতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা কালি করিয়া পাক করিয়া কাফনের কাপড় সরায়া যুবকটার চেহারা দেখায়া দিছে। এই যে লোকেরা গ্রাম থেকে তারা দিছিল, লোকেরা বলে ও ওকে তো চিনি, আমরা তো গুনার কারণে ওকে গ্রাম থেকে তাড়ায়া দিছিলাম, সে আবার আল্লাহর ওলি হয় কেমনে? তার জানাজা পড়লে আবার আল্লাহ গুনাহ মাফ করে কেমনে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের কথা নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, বলে আল্লাহ এই লোকটা বলে জিনাকার, মদখোর, পাপিষ্ঠ, সমাজের যত পাপাচার আছে সবকিছু করে, কিন্তু তার জানাজার নামাজ পড়ার কারণে সমস্ত বনি ইসরাইল ক্ষমা পাইল, এটা কেমনে ভাবে বুঝে আসে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলেন, মূসা রে, যখন এলাকার সবাই আমার বান্দাটাকে তাড়ায়া দিছে, মরুভূমির মধ্যে আশ্রয় নিছে, যখন দুর্বল হয়ে গেছে, জ্বর চলে আসছে, মৃত্যুর শয্যায় যখন চলে আসছে, এই বান্দাটা তখন ডাইনে তাকায় তার কেউ নাই, বামে তাকায় তার কেউ নাই, সামনে তাকায় তার কেউ নাই, পিছনে তাকায় তখন তার কেউ পায় না, স্বজন নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ নাই। তখন আমার বান্দাটা আমাকে একটা ডাক দিছে, আল্লাহ সবাই আমাকে তাড়া দিছে, কিন্তু আপনি আমাকে, সবাই আমাকে তাড়ায় দিছে, আপনি কিন্তু আমাকে আপনার বান্দার দল থেকে তাড়ায়েন না। আল্লাহ গো, আমি আপনার দরবারে কালেজ দিলে তওবা করলাম, মূসা রে এমন একটা তওবা করেছে, যদি সে শুধু তার জন্য চেয়েছে তা না, যদি বনি ইসরাইলের সকলের জন্য ক্ষমা চাইতো, এই তওবার বিনিময়ে আমি বনি ইসরাইলের সকলের গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ইন্নাহু কানা গাফফারা, কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ বলেন আমি গাফফার, গাফফার মালিক, জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো একটা নতুন বিল্ডিং এ প্রবেশ করি, বিল্ডিং এ ঢুকি, যখন আমরা বিল্ডিং এর মধ্যে ঢুকি তখন কিন্তু যে বিল্ডিং এর মধ্যে সিসি ক্যামেরা আছে, সেই বিল্ডিং এ ঢোকা মাত্রই কিন্তু শরীরটা জাকি দিয়ে উঠে যে এখানে কিছু খারাপ করা যাবে না, যদি খারাপ করি তাহলে সব ভিডিও হয়ে থাকবে, সব রেকর্ড হয়ে থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোদের প্রত্যেকের পিছনে, তোদের প্রত্যেকের মধ্যে আমি 8টা সিসি ক্যামেরা লাগাই দিছি। কয়টা সিসি ক্যামেরা বলেন? 8টা সিসি ক্যামেরা লাগাই দিছি। তুমি যে গুনাহ করো না কেন, এই 8টা সিসি ক্যামেরার মধ্যে কিন্তু তুমি ধরা পড়বা। তার মানে একটা গুনার সাক্ষী 8টা। একটা গুনার সাক্ষী কয়টা ভাই? 8টা। আমরা কোরআন থেকে এই যে 8টা গুনার সাক্ষী 8টা, একটা গুনার সাক্ষী 8টা, এটি আমরা জানব। আল্লাহ তাআলা বলেন একটা গুনার জন্য 8টা সাক্ষী। আমরা সর্বদাই এই সাক্ষীগুলা কিন্তু আমাদের সাথেই থাকে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নম্বরে বান্দা, এই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে, যে জমিনের মধ্যে দাঁড়ায়া শুয়া বৈশা তুমি গুনাহ করছো, সেই জমিন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, জবান খুলে দিবে, আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ এই যে আমি জমিন এই নাফরমানের বিপক্ষে সাক্ষী দিতেছি, সে দাঁড়ায়া শুয়া বৈশা সর্ব অবস্থায় আমি জমিনের উপরে তাকে থেকে গুনাহ করছে। নাউজুবিল্লাহ। এক নাম্বার গুনার, একটা গুনার সাক্ষী কয়টা ভাই? 8টা। 8টার মধ্যে এক নাম্বার কি? জমি। এক নাম্বার কি? জমি। দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠর হাত, তৃতীয় নাম্বার পাপিষ্ঠর পাও। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আয়াত নং 65 আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন,
মধ্যে মুখ দিয়া কথা বলতে পারবে না, বাক শক্তি বন্ধ করে দিব। আমি হাতকে জিজ্ঞাসা করব, হাতের পাপের কথা বলে দিবে। আমি পাওকে জিজ্ঞাসা করব, পাও যে জায়গার মধ্যে পাও দ্বারা চলিয়া গুনাহ করছে, পাওয়ের পাপের কথা বলে দিবে। এক নাম্বার জমিন সাক্ষী দিবে। বলেন এক নাম্বার কি? জমিন সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠর হাতে সাক্ষী দিবে। তৃতীয় নাম্বার পাপিষ্ঠের পায়ে সাক্ষী দিবে। কয়টা পাইলাম আমরা সাক্ষী? তিনটা। চতুর্থ নাম্বার কানের সাক্ষী দিবে। পঞ্চম নাম্বার পাপিষ্ঠর চক্ষু সাক্ষী দিবে। ষষ্ঠ নাম্বার শরীরের চামড়া সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সেজদার 20-21 নাম্বার আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যুবক ভাই, যখন আমি রাতের বেলা দরজা বন্ধ করে হেডফোন লাগায়া নর্তকীর গান শুনি, নায়ক নায়িকার গান শুনি, দুনিয়ার কেউ কিন্তু দেখে না, আমি দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন তুমি কান দিয়া যে শুনতেছো, সেই কান হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। রাত্র যখন গভীর ঘরে একা একা আমি ঘরের মধ্যে থাকি, চোখ দিয়া ইন্টারনেট কানেক্ট করে আমি চোখ দিয়া যখন নর্তকী দেখি, নায়ক নায়িকা দেখি, আমি যখন খেলোয়াড়দেরকে দেখি, এই চোখ দিয়া দেখি, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন তোমার চক্ষু সেই দিন সাক্ষী দিবে। এ ভাই, দুনিয়ার মধ্যে আমরা শরীরের চামড়ার মধ্যে কত কিছু মাখি, এই যে শীতের মৌসুম, কত লোশন, কত কিছু ব্যবহার করি যেন শরীর ভালো, চামড়া ভালো থাকে। এই চামড়া গুলা আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার আদালতে যখন সাক্ষী দিবে, পাপের কথা বলে দিবে, এই পাপিষ্ঠ লোকটা ডাক দিয়ে বলবে, ওয়াকালু লিদুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া গুলা তোদের আবার কি হইল? তোরা আমার ব্যাপারে, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেস? এই চামড়ার জবান আল্লাহ তাআলা খুলে দিবে। চামড়া ডাক দিয়ে বলবে, আলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া গুলা ডাক দিয়ে বলবে যে আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, বাক শক্তি দিয়েছে, সেই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়েছে তোমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এক নাম্বার কি পাইলাম আমরা? এক নাম্বার পাপিষ্ঠর জমিন সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার হাত সাক্ষী দিবে। তৃতীয় নাম্বার পাও সাক্ষী দিবে। চতুর্থ নাম্বার কানের সাক্ষী দিবে। পঞ্চম নাম্বার চক্ষু সাক্ষী দিবে। ষষ্ঠ নাম্বার শরীরের চামড়া সাক্ষী দিবে। 7 নাম্বার এই যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এই ফেরেশতা গুলা সাক্ষী দিবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন সূরা ইনফিতর, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়ে বলেন, সংরক্ষকগণ তোমাদের কাঁধে আছে, সম্মানিত ফেরেশতাগণ যারা সর্বদাই তোমাদের পাপ লিপিবদ্ধ করতেছে। 1 নাম্বার সাক্ষী দিবে জমিন, দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠর হাত, তৃতীয় নাম্বার পাও, চতুর্থ নাম্বার কান, পঞ্চম নাম্বার চক্ষু, ষষ্ঠ নাম্বার শরীরের চামড়া, 7 নাম্বার সাক্ষী দিবে দুই কাঁধের দুই ফেরেশতা। 8 নাম্বার সাক্ষী, সমস্ত সাক্ষীর ব্যাপারে আল্লাহ বলেছেন তো এক রকম রং ছিল, কিন্তু যখন 8 নাম্বার সাক্ষীর কথা বলেছেন আল্লাহর রং পাল্টায়া দিছে। বড় কঠিন ভয়ঙ্কর বিপদের দিন, সেই দিন আফসোস করবে। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, হাসরের ময়দানে যখন অপরাধীদেরকে আমলনামা দেওয়া হবে, সেই দিন আপনি দেখবেন তারা ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরা কাফ 49 নম্বর আয়াত, ওয়াহুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। অপরাধীদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মালিকাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তরতর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, হায় রে, এটা কেমন আমলনামা! জীবনের ছোট গুনাহ সারে নাই, বড় গুনাহ সারে নাই, জীবনের যা করেছি সব তো লেখা আছে, সব তো এখানে উঠানো। হায় হায় রে, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! এই যে এই আফসোসের কথা বলা আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে 25 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, পাপিষ্ঠ যখন আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, পাপিষ্ঠ একটা চিৎকার মারবে আর বলবে, হায় রে, আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, হায় হায়, আজকে কি হিসাব হইবে আমি তো জানি না। হায় রে, আমার মৃত্যু পর্যন্ত যদি শেষ হয়ে যাইত, আয় মাল দ্বারা আমি দুনিয়ার মধ্যে উপকৃত হইতাম, মালও তো আজকে আমার কোনো কাজে আসে না। হায় রে, আমি দুনিয়ার মধ্যে ক্ষমতাধর ছিলাম, আমি ক্ষমতার মালিক ছিলাম, আমি আমার কথার দ্বারাই মানুষ উঠতো বসতো, আজকে তো আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল, ক্ষমতাও তো আমার কাজে আসে না। আল্লাহ তাআলা বলেন হাক্কার মধ্যে, সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা বলেন, পাপিষ্ঠকে যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, একটা চিৎকার মারবে। আর একটা কথা জানেন, যার আমলনামাটা ডান হাতের মধ্যে আসবে সে জান্নাতি হয়ে যাবে। সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। যার আমলনামা ডান হাতের মধ্যে আসবে সে জানতে পারবে যে তার সৌভাগ্যের আমলনামা ডান হাতে আসার মাত্রই সে জানতে পারবে সে জান্নাতি। সে হাসরের ময়দানে চিৎকাইতে থাকবে আর দৌড়তে থাকবে আর বন্ধু বান্ধব তালাশ করতে থাকবে, বলবে, ওই কে আসো, কে আসো, দেখো আমার আমলনামা, দেখো কি সৌভাগ্যের আমলনামা। এই যে আমি দুনিয়ায় থাকতে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম, ভালো কাজ করতাম, আজকে আমার আমলনামা ডান হাতের মধ্যে আসে। বন্ধু বান্ধব তালাশ করতে থাকবে। বলে, বন্ধু বান্ধব কেন তালাশ করবে? দুনিয়ার মধ্যে দেখেন না, কেউ যদি A+ পাস করে তখন আত্মীয় স্বজন তালাশ করে, বন্ধু বান্ধব তালাশ করে। কারণ কি? বলে, দেখো আমি A+ পাইছি, আমার রেজাল্ট কত ভালো হয়েছে। কেন? বন্ধু বান্ধব তালাশ করে মিষ্টি খাওয়ানোর জন্য, আনন্দিত হয়ে মিষ্টি খাওয়ানোর জন্য বন্ধু বান্ধব তালাশ করে। যে বান্দাটার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, এই ব্যক্তিটাও হাসরের ময়দানে আপনজন তালাশ করবে আমলনামা দেখানোর জন্য। কিন্তু যার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, কেমনে দেওয়া হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এই ব্যক্তিটাও পাপিষ্ঠটাও বাম হাত ডান হাত বাড়াবে, ডান হাতটা ভাঙ্গিয়া গাড়ের সাথে মস্কায়া বাজে দেওয়া হবে, সে আর ডান হাত বাড়াইতে পারবে না। বাম হাতটা বুক ছিদ্র কইরা ঢুকাইবে, পিঠ ছিদ্র কইরা বাহির করবে। এবার বাম হাতের মধ্যে আমলনামা দিবে। পাপিষ্ঠ কেমনে দেখবে আমলনামা? ভালো না দাঁড়াও, তার চেহারা সামনের দিকে, আমলনামা পিছনের দিকে। আল্লাহ রাসূল বলেন, এই পাপিষ্ঠর গাঁটটা মস্কায়া ভেঙে দিয়া পিছনের দিকে ফিরায়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ পাপিষ্ঠ, পড়, তোর আমলনামা তুই নিজেই পড় আর দেখ দুনিয়ার মধ্যে কি করেছিলে। দেখ, প্রশ্ন জাগতে পারে, হুজুর অনেকেরই তো লেখাপড়া নাই, কেমনে পড়বে? অনেকেই তো শিক্ষিত না, মূর্খ মানুষ, কেমনে পড়বে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কথার জবাব দিয়েছে। তিনি বলেন, দুনিয়ার মধ্যে দেখো না, অনেক মানুষ বেইন কাটাইতে কাটাইতে, বেইনের দৌরত্ব দেখাইতে দেখাইতে সাদে চলে যায়, মঙ্গলে চলে যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে হাসরের ময়দানে এমন বেইন দিয়া দাঁড় করাইবে, প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয়ে যাবে, নিজের আমলনামা নিজেই পড়তে পারবে। যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এই ব্যক্তিটা একটা চিৎকার দিবে, বলবে, হায় হায় রে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামা না দেওয়া হইতো, আমি যদি না জানতাম আমার আমলনামা কি অবস্থায়, আমলনামা যদি আমি না জানতাম। হাদিসের মধ্যে আছে, একটা শিং বিশিষ্ট ছাগল, দুনিয়ার মধ্যে শিংবিহীন ছাগলকে কুতা দিয়েছে। হাসরের ময়দানে দুই ছাগলকে একত্রিত করা হবে। যে ছাগলের শিং ছিল না, এই ছাগলের মাথার মধ্যে শিং লাগায় দেওয়া হবে। এই ছাগলকে বলবে, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, দুনিয়ার মধ্যে তোমাকে গুতা মেরেছিল, প্রতিশোধ নাও। এই ছাগলে গুতা দিয়ে প্রতিশোধ নিবে। আল্লাহ তাআলা আদেশ করবে, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে
যাও, মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। এই গুনাহগার বান্দাটা যখন এগুলা দেখবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, হাই হাই রে, আমিও যদি আজকে মাটি হয়ে যাইতাম, আমিও যদি আজকে মাটির সাথে মিশে যাইতাম, আমার তো হিসাব লাগতো না। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমল নামার যে অবস্থা, এই আমল নামা যদি আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, জানি না আজকে আমার হিসাব কি হবে, আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় রে, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইত, মৃত্যুবরণ যে করছিলাম মৃত্যুই যদি শেষ হয়ে যাইত, আমার যদি আর পুনরায় উঠা না দাঁড়ানো লাগতো। কানতে থাকবে, কানতে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আনহি মালিয়া, আইরে দুনিয়ার মধ্যে আমার মাল ছিল, আমার মাল ছিল, মাল দ্বারা আমার পক্ষে বিচার আনতাম, বিপক্ষে বিচার নিতাম, আমার মাল আমার উপকারে করতো দুনিয়ার মধ্যে। আজকে তো আমার মালেও কোনো কাজে আসে না, আমার মালও শেষ, আমার মাল দ্বারাও কোনো উপকার হয় না। মা আগনা আনহি মালিয়া, মালও তো আমার কাছ থেকে বিদায় নিল। হালাকা আননি সুলতানিয়া, পাপিষ্ঠ বলতে থাকবে, হায় হায়, আমি দুনিয়ার মধ্যে ক্ষমতাধর ছিলাম, আমি দুনিয়ার মধ্যে ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, আমি আদেশ করলে মানুষ পালন করার জন্য পাগল হয়ে যেত, আমার আদেশ পালন করতো মানুষ প্রতিযোগিতার মাধ্যমে, কিন্তু আজকে আমার ক্ষমতাও তো আমার কাছ থেকে বিদায় নিল। এমনি ভাবে কানতে থাকবে, হাসরের ময়দানে চিৎকাইতে থাকবে, কানতে থাকবে, চিল্লা চিল্লি করতে থাকবে। আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবে, এখন কানলে আর লাভ নাই, চিন্তা করলে লাভ নাই, যখন লাভ ছিল তখন কিছু করো নাই, যখন কিছু করার ছিল তখন কিছু করো নাই, এখন আর কানলে লাভ নাই। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুহু। আল্লাহ তাআলা বলবেন, ওই ফেরেশতারা ওকে ধরো, ওকে ধরো, গলার মধ্যে বেরি ফরাও, ওরে ধরো, গলার মধ্যে বেরি ফরাও, 70 গজ শিকল দিয়া পান দিয়া জাহান্নামের মধ্যে ফালাও। জাহান্নামের মধ্যে কেমনে ফালবে রে ভাই? আব্দুল্লাহ ইবনে আব্বাসের riwayate বলেন, এই শিকল দিয়া কেমনে বান্ধিবে? বলে যে নাকের ছিদ্র দিয়া শিকল ঢুকাইবে, পায়খানার রাস্তা দিয়া শিকল বাহির করবে, তারপরে টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফেলবে। নাউজুবিল্লাহ। আমরা সাক্ষী কয়টা পাইলাম? একটা গুনার সাক্ষী কয়টা ভাই? 8টা। 1 নাম্বার সাক্ষী মুখস্থ করেন, 1 নাম্বার সাক্ষী জমিন, 2য় নাম্বার সাক্ষী হাত, 3য় নাম্বার সাক্ষী পা। বলেন না কেন আপনারা ভুলে গেছেন? বলেন আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার সাক্ষী কি? জমিন, 2য় নাম্বার সাক্ষী পা, 3য় নাম্বার সাক্ষী পাও, 3য় নাম্বার সাক্ষী পাও, 4র্থ নাম্বার সাক্ষী কান, 5ম নাম্বার সাক্ষী চক্ষু, 6ষ্ঠ নাম্বার সাক্ষী শরীরের চামড়া, 7 নাম্বার সাক্ষী এই যে 2 জন ফেরেশতা, 8 নাম্বার সাক্ষী আমলনামা। এই 8টা সাক্ষী যখন আপনি আমি গুনাহ করতে যাই, মনে করবেন 8টা সাক্ষী কিন্তু রেডি আছে, যে পাপেই করি না কিন্তু সাক্ষী কিন্তু 8টা তৈয়ার। এ ভাই, এই 8টা সাক্ষীকে যদি ধোঁকা দিতে পারেন, গুনাহ করেন, এই 7টা সাক্ষী যেন না জানে, এই 8টা সাক্ষী যেন আপনার হাসরের ময়দানে না দাঁড়ায়। যদি মনে করেন এটিকে ধোঁকা দেওয়ার ক্ষমতা নাই, জমিনকে ধোঁকা দিতে পারবো না, হাতকে ধোঁকা দিতে পারবো না, পাউকে ধোঁকা দিতে পারবো না, এই পাউ তো আমার লগেই থাকে, আমার সাথেই থাকে, হাত আমার সাথেই থাকে, চক্ষু আমার সাথেই থাকে, কান আমার সাথেই থাকে, এ ভাই শরীরের চামড়া আমার সাথেই থাকে, কিরামান কাতিমিন 2 জন ফেরেশতা আমার সাথেই থাকে, আমলনামার সর্ব অবস্থায় লিপিবদ্ধ হইতেছে সাথেই থাকে। এই যে 8টা সাক্ষী কেউ ফাঁকি দেওয়ার মতো না, এই 8টা সাক্ষী কেউ ফাঁকি দিতে পারবে না। যদি আপনারা দিতে পারেন তাহলে গুনাহ করেন। যখন কোন বান্দা গুনার দিকে পা বাড়ায়, তখন আল্লাহ তাআলা পিছন থেকে ডাকতে থাকে। এ ভাই, কি বলে ডাকে জানেননি? সূরা ইনফিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা
গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিসে ধোঁকায় ফেললো? কোন জিনিস পাইয়া তুমি কারিম রবকে ভুলে গেলা? এ ভাই, কারিম রব তো এমন রবকে বলা হয় যে রব না চাইতেই দান করেন। বলেন তো, চক্ষুটা কি আপনি চাই আনছেন মালিকের কাছ থেকে? বলেন, আওয়াজ দিয়ে বলেন। এ আপনার হাত কি চাই আনছেন? আপনার কান কি চাই আনছেন মালিকের কাছ থেকে? আল্লাহ তাআলা বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব এই রবকে বলা হয় যে রব না চাইতেই দেয়। এই আমার হাত, লিভার, কিডনি কিছু কিন্তু আমি চাই আনি নাই। যে মালিক না চাইতে দিয়েছে সেই মালিক পিছন থেকে ডাকতে থাকে। যখন গুনাহ করতে যায় সেই মালিক ডাকতে থাকে, বলতে থাকে, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কারীম রব থেকে তোমাকে কোন জিনিসে ধোঁকায় ফেলছে? আমি তোমাকে চক্ষু দিছি, নায়ক নায়িকায় তো চক্ষু দেয় নাই, গায়িকা তো তোমার চক্ষু দেয় নাই। আমি মালিক আল্লাহ দিয়েছি। এই চোখ দিয়া নাফরমানি করার জন্য দেই নাই, এই চোখ দিয়েছি আলেম দেখার জন্য, এই চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছি ভালো জায়গায় দেখিয়ে যাওয়ার জন্য, আলেমের চেহারা দেখার জন্য। ভাই, আমি যখন নেই আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করি, তখন আল্লাহ তাআলা পিছন থেকে ডাকতে থাকে, এই দেখেন মালিক কত দয়ালু, কত দয়ালু। দরজা বন্ধ কইরা যখন আমরা গুনার দিকে পা বাড়াই, আমরা যখন গুনাহ করি, তখনও কিন্তু দরজার ফাঁক দিয়া অক্সিজেন আর বাতাস ঢুকাইয়া দেয়, যেন আমি না মইরা যাই, এই মুহূর্তেও বান্দা যেন আমার গুনাহ অবস্থায় না মরে। বান্দার হেফাজতের জন্য অক্সিজেন আর বাতাস দেওয়ার সহযোগিতা করে কে করে? আল্লাহ করে। এই জন্যই তো মাশাআল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া সব চাইতে বান্দাকে মায়া করে কে? বলেন, মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সব চাইতে দুনিয়ার মধ্যে মায়া কার বেশি? মার বেশি। এই জন্য তো মাশাআল্লাহ, যদি সন্তান মারা যায় তাহলে সন্তানের লাশের পাশে পাশে বাপ যাইতে পারে, সন্তানকে নিয়ে কবরে নামতে পারে। বাবা শক্তি আছে, সন্তানকে নামায়া কবরের মধ্যে রাখিয়া বাবা দুই পাশে পর দিয়া উইটা চলে আসতে পারবে। কিন্তু দুনিয়ার কোনো মা নাই যে সন্তানের কবরে নামিয়া সন্তানকে রাখিয়া আবার সুস্থ শরীরে উপরে উঠবে। কারণ ভাই, মার কলিজায় এত দরদ। আমার প্রশ্ন হইল, এই যে মার কলিজায় এত দরদ, এই মা কি আপনার চোখটা বানাইছে? বলেন, এই মা কি আপনার কান বানাইছে? এই মা কি আপনার জিহ্বাটা বানাইছে? বলেন, বানাইছে? এই মার তো যে এত দরদ হয়, এত মায়া হয়, আল্লাহ তাআলা যে আল্লাহ আমার হাত বানাইছে, এই যে আল্লাহ আমার চক্ষু দিছে, সে আল্লাহর কি মন মায়া। যে আল্লাহ আমার পাও দিছে, সে আল্লাহর কি মন মায়া। এই যে আল্লাহ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে, সে আল্লাহর কেমন মায়া। সেই আল্লাহ, যুবক ভাইরা, যখন গুনাহ করতে যাও, সেই মালিক পিছন থেকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, এ মানুষ, এই কারীম রব থেকে তোরে কে ঢুকায় ফেললো? কোন জিনিসে আমারে ভুলাইয়া দিল? এমনি ভাবে ডাকতে থাকে। আজকের থেকে যখন গুনার দিকে পা বাড়াইবেন, তখনই বুঝবেন, তখনই ধারণা করবেন আপনার আমার একজন মালিক আছে। সেই মালিক পিছন দিক দিয়ে ডাকতে থাকে। কি বইলা ডাকে? বান্দা, কে ঢুকায় ফেললো? আমি না তোর হাত দিলাম, আমি না তোর পাও দিলাম, আমি না তোর চক্ষু দিলাম, আমি না তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দিলাম, কিন্তু আমি মালিক থেকে তোকে কে ঢুকায় ফেললো? আজকের পর থেকে যখনই গুনাহ করবেন, তখনই ভাববেন যে আপনাকে আমাকে কি করতেছে ভাই? গুনাহতে আপনাকে আমাকে আপনার আমার মালিক ডাকতেছে। যদি এটাকে ভাবতে পারেন, তাহলে গুনাহ হবে না। যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, তওবা করলে এক নাম্বার উপকার, এক নাম্বার ফায়দা, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, এই তওবা
আসমান থেকে বৃষ্টি দান করব। আসমান থেকে কি দান করব ভাই? বৃষ্টি দান করব। তওবার মাধ্যমে জমিনে বৃষ্টি আসে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছে। পয়গম্বর কইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি গুনার কারণে আসমানের বৃষ্টি ঠেকায়া দিয়েছেন, আমরা এই যে তওবা করলাম, আমরা নামাজ পড়লাম, আমরা দোয়া করতেছি, আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা মুসাকে জানায় দেয়, মুসা রে, যত দোয়াই করো না কেন আমি কিন্তু বৃষ্টি দান করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন কেন? বলে এই মজলিসের মধ্যে একজন পাপিষ্ঠ আছে। কিতাবের মধ্যে আছে 70,000 বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। বলে বনি ইসরাইলের মধ্যে একটা পাপিষ্ঠ আছে, এমন একটা গুনাহগার, যে গুনাহগারটা 40 বছর ধরে আমি মালিকের সাথে সম্পর্ক নাই, আমি মালিককে ডাক দেয় না, আমি মালিককে মানে না, আমি মালিকের কদমের সাজদা দেয় না। মুসা রে, দোয়া করলে লাভ নাই। এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না বাইর হবে ততক্ষণ পর্যন্ত আসমানের বৃষ্টি দিব না। এ মুসা, তুমি জানা দাও এই পাপিষ্ঠ যেন এই মজলিস থেকে বাহির হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া হেলান করতেছে, বলতেছে, এই মজলিসের মধ্যে কে সেই পাপিষ্ঠ, কে সেই নাফরমান, যে নাফরমানের কারণে আল্লাহ বৃষ্টি দেখা দিছে। 40 বছর ধরে সম্পর্ক নাই, তো ভালো তো ভাগ্য ভালো, দোহাই লাগে রে এই মজলিস থেকে বাহির হয়ে চলে যা, না হয় আল্লাহর পক্ষ থেকে জানিয়া তোকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই নাফরমান যখন বান্দাটা শুনতে পারছে এই মজলিস থেকে তাকে খুঁজিয়া বাহির করে দেওয়া হবে, বান্দাটা লজ্জিত হয়ে গেছে। লজ্জিত হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদটা বলার পরে ডাইনে তাকায়, বামে তাকায়, কেউ বাহির হয় কিনা, পিছনে তাকায়, সামনে তাকায়, কেউ যায় কিনা, কেউ যায় নাই, কেউ যায় নাই। তাকায়া দেখে উপরে আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন, আসমানের মধ্যে মেঘ আসতেছে, মেঘ আসার পাও হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ দ্বিতীয়বার এই বনি ইসরাইলের কাছে আমাকে জোঠা বানাইলেন, আমাকে ছোট বানাইলেন। আপনি বললেন পাপিষ্ঠ না বাহির হইলে আপনি বৃষ্টি দিবেন না। আমি সংবাদটা জানায় কিছু দূর যাইতে পারি নাই, বৃষ্টি এসে গেছে, আমাকে ছোট বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা রে, আমি আমার বান্দার জন্য সাত্তার শান নিয়ে বসে আছি রে মুসা। আমি আমার বান্দার জন্য সহজ, আমি আমার বান্দার জন্য রহমান, আমি আমার বান্দার জন্য রহিম। মুসা রে, তুমি যখন এলান করেছ বান্দাটা আমার কাছে এমন একটা তওবা করেছে, আমাকে এমন ভাবে একটা ডাক দিছে, এ মুসা আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এ মুসা, এমন একটা ডাক দিছে, এমন ভাবে তওবা করেছে রে মুসা, আমি মালিক আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আসমান থেকে বান্দার জন্য বৃষ্টি দান করেছি। যার জন্য আসমানের বৃষ্টি ঠেকায়া দিছিলাম তার জন্যই বৃষ্টি দিয়েছি। পয়গম্বর মুসা বলেন, কে সেই লোকটা যার কারণে বৃষ্টি ঠেকায়া দিছিলেন, আবার তার জন্যই দিলেন, একটু দেখাইবেন নি? পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, যখন গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল, তখন দেখাই নাই, এখন তো তওবা করে কালিজ দিলে আমার পাক্কা বান্দা হয়ে গেছে, আমার প্রথমবার বান্দা হয়ে গেছে রে মুসা, এখন আর দেখে ছোট বানাইবো না। এ আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো, আমি গাফফার মালিক, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তওবা কেন করবা না? হে বান্দা, আমি কি ছোট নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোর
জীবনের সব গুনাহ আমি ডেকে রাখছি, তোর বাপ যদি জানতো, এই সন্তানের গুনাহ যদি পিতায় জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিত না। মা যদি সন্তানের গুনাহ জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিত না। বাবার গুনাহ যদি সন্তানে জানতো তাহলে বাপ বলে পরিচয় দিত না। ভাইয়ের গুনাহ, বন্ধুর গুনাহ, স্ত্রীর গুনাহ, দুনিয়ার মানুষের গুনাহ যদি মানুষে জানতো তাহলে সম্মান করত না। আল্লাহ বলেন, এ বান্দা, আমি সাত্তারুল উয়ুব নামক চাদর দিয়া সব তোর জীবনের সব গুনাহ ঢেকে রাখছি। বান্দারে, তুই তওবা করতে দেরি হয়, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা কেন তওবা করবে না? আমি কি ছোট নাকি? আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা। এ বান্দা, তুমি তাকা দেখোস না, আমি একটা দুইটা না 7টা আসমান বানায় রাখছি। বিনা কুটিতে 7টা আসমান দাঁড় করে রাখছি। কে বলেন? আল্লাহ দাঁড় করে রাখছে। এ বান্দা দেখোস না, আমি বিনা কুটিতে একটা দুইটা না 7টা আসমান দাঁড় করে রাখছি। আমি কি ছোট নাকি? এই তোর মতো 3.5 হাত। খালি আমার কাছে বলবে আস্তাগফিরুল্লাহ, বলতে দেরি হবে, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে যায়, রাস্তার মধ্যে দেখে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। যুবককে জিজ্ঞাসা করে, আপনি কি করেছেন? তুমি কি করেছো? যুবকের কান্না আরো বেড়ে গেছে, এমন কান্না করতেছে, যুবকের কান্না দেখিয়া উমরের কান্না চলে আসছে। দেখবেন কেউ যদি কান্না করে, একজন যদি দেখে তাহলে তারও কান্না আসে। কান্নাটা যদি মায়ার হয় তাহলে তার কান্না দেখলেও কি হয়? কান্না চলে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গেছে। রাসূল তাকে জিজ্ঞাসা করে, উমর কেন কাঁদো? উমর, কিসের জন্য কাঁদো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তার মধ্যে এক যুবককে দেখেছি, আমি বৈশা বৈশা কাঁদতেছি। তার কান্না দেখে আমারও কান্না উঠছে, আমি কান্না থামাইতে পারি না। আল্লাহর রাসূল বলেন, যাও যুবককে ধরে নিয়ে আসো। যুবককে ধরে নিয়ে আসলে, আসার পরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, হে যুবক, কেন কাঁদতেছো? বলে, আল্লাহর রাসূল গো, আমি গুনাহগার, আমি এমন গুনাহ করেছি, গুনার ভয়ে কাঁদতেছি। আমার তো হাসরের ময়দানে দাঁড়াইতে হইবে। আমি যে হাসরের ময়দানে দাঁড়াইব, কি অবস্থায় দাঁড়াইব? এই হাসরবাসীর সামনে আমি কি অবস্থায় দাঁড়াইবো, কেমনে দাঁড়াইবো? আমি লজ্জায় কাঁদতেছি, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর রাসূল বলেন, তোমার কি গুনাহ? তুমি কি এমন গুনাহ করেছো যে এই গুনার জন্য কাঁদতেছো? যুবক বলে, মারাত্মক গুনাহ করছি আমি, অনেক বড় ধরনের গুনাহ। বলে, কেমন গুনাহ? কেমন গুনাহ বলো, তোমার গুনাহ কি জমিন থেকেও বড় নাকি? যুবক বলে, হ্যাঁ, আমার গুনাহ জমিন থেকেও বড়। আল্লাহর রাসূল বলেন, তোমার গুনাহ কি আসমান থেকেও বড় নাকি? বলে, হ্যাঁ, আমার গুনাহ আসমান থেকেও বড়। যুবককে ডাক দিয়ে আল্লাহর রাসূল বলেন, তোমার গুনাহ কি? কি এমন গুনাহ করছো যে জমিন থেকে বড়, আসমান থেকে বড়? বলো, কি গুনাহ করছো? যুবকটা ডাক দেয়া বলে, আমি একটা কাফন ছোড়া মদিনার যত মানুষ মারা যাইতো আমি কবর পাইতাম। কবর পাওয়ার পরে আমি এই কবরকে খনন করিয়া লাশটাকে উঠাইয়া আমি কাফনটাকে সরাইয়া কাফন নিয়ে বাড়িতে আসতাম, এটা বিক্রি করে আমি চলতাম। আমি একজন কাফন চোরা। রাসূল বলেন, তারপরে বলো কি? বলে, আমি একজন কাফন চোরা, কিন্তু একদিনের ঘটনা রাসূল গো, একদিনের ঘটনা। মদিনার সবচাইতে সুন্দরী একটা মেয়ে ইন্তেকাল করেছে, এমন সুন্দরী যে মেয়েটার বিয়ে হয় নাই। শয়তান, আমি এই কবরের মধ্যেও চলে গেলাম কাফন আনার জন্য। শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তান বলতেছে, জীবনে অনেক কাফন চুরি করছো, কিন্তু আজকে তাকায় দেখো কাফন কিনতেছ, ওই মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, মদিনার সবচাইতে সুন্দরী নারী। দেখো দেখো, একবার তাকায় দেখো। আল্লাহর রাসূলকে যুবক বলেন, সরকার গো, আমি তাকায় দেখি মেয়েটা ফটফটে সুন্দরী, এরকম সুন্দর মেয়ে আর কোনোদিন দেখি নাই। শয়তান আমাকে ধোঁকা দিল আর বলল, যুবকরে, সুবর্ণ কেউ নাই, এই মেয়েটার সাথে তুই জিনা কর। ও আল্লাহর রাসূল,
শয়তানের ধোঁকায় আমি এই মেয়েটার সাথে জিনা করলাম, আমি এই মেয়েটার সাথে জিনা করলাম। জিনা কইরা যখন আমি চলে আসি, তখন কবর থেকে একটা আওয়াজ আসছে। মেয়েটা আমারে ডাক দেয়া বলে, যুবক, আত্মীয় স্বজনে আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল, এই তুই কি করলি? আমাকে অপবিত্র করে দিলি। এই যুবক, তোর কি ভয় নাই রে? তুই কি মরবে না? কেমনে রে তুই আমার সাথে এই কাজটা করলে? আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইব? এই যুবক বলে, আল্লাহ রাসূল গো, যখন মেয়েটা এই কথাটা বলেছে, তখন দেখে আমার কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল গো, আমাকে কি আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমার গুনাহ তো অনেক মারাত্মক গুনাহ, তোমার গুনাহ অনেক মারাত্মক গুনাহ। এই কথাটা বলার সাথে সাথে যুবকটা একটা দৌড় দিয়া রাসূলের দরবার থেকে বাইরে হয়ে গেছে। বলে যদি আরো থাকি তাহলে রাসূল কি জানি আরো বইলে ফেলে আমার জন্য। ডাক দৌড় দিয়া পাহাড়ের মধ্যে উঠিয়া যুবকটা চিৎকায় আর কান্না করে, আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। ও আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহ গো, আমি বুঝতে পারি নাই, আপনি যদি আমাকে না মাফ করেন আমি কার কাছে যাব? ও আল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত এভাবে কান্নাকাটি করেছে। 40 দিন পরে জিব্রাইলের মাধ্যমে আয়াত দিয়া রাসূলের কাছে পাঠাইছে। জিব্রাইল আয়েশা বলেন, এই দুনিয়ার যত মাখলুক আছে, মাখলুকের মালিককে, মাখলুককে কে বানাইছে? আল্লাহ রাসূল বলেন, সবার মালিক আল্লাহ, সবাইকে তো আল্লাহই বানাইছে। আল্লাহ রাসূল, আল্লাহ জানতে চাইছে যে মাখলুক গুলা আছে, এই মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ রাসূল বলেন, সব মাখলুকের রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আপনার সাহাবীর এই মানুষগুলা যখন গুনাহ করে, গুনাহ মাফ করে কে? বলে আল্লাহই মাফ করে। আপনার সাহাবী যে গুনাহ করেছিল, আপনি যে তাড়ায়া দিবেন, এই সাহাবীর তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। মাল নাই, সম্পদ নাই, আমার কাছে তওবা করো, আমি সম্পদ দিব, মাল দিব। আল্লাহ তাআলা বলেন, সন্তান নাই, সন্তান হয় না, আমার কাছে তওবা করো, আমি সন্তান দিব। আল্লাহ তাআলা বলেন, সন্তান পিতামাতার কথা শুনে না, এই তুমিও তো তোমার মালিকের কথা শুনো না, তুমি আগে নিজে তওবা করো। সন্তানকে সুপথে উঠায়া দেওয়ার মালিক কে? আল্লাহ তোমার সন্তানকে সুপথে উঠায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত, তওবা করলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। ওয়ায়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশে থাকবে নহর, দুধের নহর, পানির নহর, মধুর নহর। আল্লাহ বলেন, তওবাকারী বান্দার জন্য আমি এমন একটা জান্নাত রেডি করেছি যে জান্নাতের তলদেশে থাকবে নহর ওলা জান্নাত, আমি তওবাকারী বান্দাকে দান করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এই যে তওবা বিষয়ে কিছু আলোচনা করলাম। আপনার আমার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হইল তওবা। মানুষ মানেই ভুল, মানুষের কোনো ভুল চা কোনো মানুষ দুনিয়াতে নাই। যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গই হোক, সাহাবীদেরও গুনাহ হয়েছে। আমরা তো সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ না, তাহলে আমাদের কেন গুনাহ হবে? এ ভাই, গুনাহ হইবে, কিন্তু হওয়ার পরেও যখন বুঝিয়া মাপ চাইবেন, আল্লাহ বলেন আমি মাপ করে দিব। মুহতারাম হাজিরিন, সময় স্বল্প। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন সময় চিৎকায় কাঁদতেন, রাত্রের গভীরে চিল্লায় কাঁদতেন। মদিনার মানুষ আবু বকরের পাশে গিয়া দাঁড়াইতো আর বলতো, আবু বকর এত রাত্রে আপনি কেন কাঁদেন? কেন কাঁদেন? আপনার কি হয়েছে, কি অসুবিধা বলেন? আবু বকর ডাক দিয়ে বলেন, এই যে কবরের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে এমন এমন বন্ধু আমার ঘুমায় আছে যাদের সাথে আমি যুদ্ধ করছি। এ ভাই, আবু বকর বলেন, যাদের সাথে আমি যুদ্ধ করছি আমার বন্ধুরা কবরের মধ্যে ঘুমায় আছে। আমি এই কবরের তো আমিও এই কবরের যাত্রী, আমিও কবরের
নাকের মধ্যে আমার বন্ধুদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াইতেছে, কিন্তু আমার ভয় লাগে আমি আবু বকর কি জান্নাতি হইতে পারবো কিনা। যে আবু বকরকে জান্নাতের আটো দরজায় ডাকবে, বলবে আমার দিকে প্রবেশ করেন, যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজায় ধন্য হয়ে যাবে, সেই আবু বকরের চিন্তা, জাহান্নামের চিন্তা, জান্নাতের পেরেশানি, জান্নাতি হইতে পারি কিনা। কিন্তু আপনি আমার মতো এরকম একটা ছোট মানুষের চিন্তা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ তওবা করার মাধ্যমে দুনিয়া থেকে যেন যাইতে পারি, সেই তৌফিক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের গুনাহ মাফ হওয়ার পরে যেন মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।